আমাদের রক্ষা করছেন। তিনি বিভিন্ন যুগে ও নামে আবির্ভূত হয়ে আছেন যুগে যুগে। তাই এইটা হচ্ছে শ্রাবণ মাস, শুভ শ্রাবণ মাস, বড় মাস, জন্ম মাস। এই ভাদ্র মাসে ঠাকুর এসছেন আমাদের সৎসঙ্গীদের কাছে। এই দুটি মাস যেন একদম আনন্দে থাকবে থেকে। এই যে আমরা কত দূর থেকে সব মায়েরা এসছি ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরকে ভালোবেসে, আমরা ছেলে মেয়েদের ভালোবেসে অনেক কিছু করি, কিন্তু কেন্দ্র ঠাকুর। যার জন্য এই আমরা এত মায়েদের ভাই বোন পেয়েছি। কেন না আমরা সবাই ভালো থাকবো, এক হয়ে থাকবো। আমরা সবাই সবাইকার পাশে দাঁড়িয়ে ঠাকুরকে ধরে এটাই জেনেছি যে আমরা প্রত্যেকের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবো, ঠাকুর সবাইকে ভালো রেখে দেবেন। তাই তো এই মাতৃ মা লক্ষ্মী নারায়ণ বলছে ঠাকুর আর বড় মা আলাদা কিছু নয়। নারায়ণ একটু গান হলো না, বলছে নারায়ণ আর লক্ষ্মী সংসার করে দেখিয়ে দিয়ে গেছেন জীবন কিরম ভাবে আমরা সংসার করবো। তাই বলছেন যে ঠাকুর যদি ঠাকুর একদিন বলছেন পার্লারে বসে, মায়েরা কথা বলছেন, ঠাকুর একদিন পার্লারে বসে বলছেন তোমাদের নারী দেহনে যদি জন্মাতো তার যে রূপ হতো তা ওই বড় মা। মানে ঠাকুর আর বড় মার দুটো রূপ কিন্তু একই দেহ ওদের, ভিন্ন রূপ। তাই বড় মা লক্ষ্মী দেবী আজকে আপনার বাড়িতে বসেছে মায়ের, আপনি বিজয়ী মায়ের এবং এখানে উপস্থিত সকলের পারিপার্শ্বিকের মঙ্গল কামনা করি। এই মা লক্ষ্মী ঘর পেয়েছেন, আপনারা সবাই ভালো থাকুন, পরম পিতার কাছে প্রার্থনা করি। তাই আমরা কেন ঠাকুর বলবো, বলছে মা বাবা হচ্ছে জীবন্ত দেবতা, পৃথিবীর আলো দেখিয়েছেন। তারপরে হচ্ছে গুরু, গুরু হচ্ছেন মনের অন্ধকার দূর করে আলোর দিকে নিয়ে যান। আমাদের তো বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, গুরু বলে তাকিয়ে দেয়নি সময় মতো পেতে। আমাদের মনের যে খোরাক একটা, আমরা এখানে এসেছি, সেই মনটা ভালো থাকলে তো সব কিছু ভালো থাকবে। তাকে ভালোবাসতে হবে। বলছে দীক্ষা নিলে মনে জানিস ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিনা তবু দীক্ষা চেতন নয়। আবার ঠাকুর বলছেন যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে সবার পরিত্রাণ। বলছেন বিপদ আপদ বেড়া গেলে শক্তি যদি পেতেই চাস তাহলে নিত্য মাকে ইষ্টভীতি করি। ইষ্টভীতিটা কি? ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ। তাই মঙ্গলের যদি আমরা ভরণ করি, ভোগ দিই, তাহলে আমাদের মঙ্গল হবেই। বলছে যে আমার ইষ্টভীতি করে আমি তার পেতে ছাড়ি না, তাকে সবসময় রক্ষা করি। এই বলছে আমি দুহাত পেতে বলি যে সব মাথার একটু চাপিয়ে দিয়ে শুধু তোদের আমাকে ইষ্টভীতি দে, আমি তোদের রক্ষা করবো, দিয়ে দয়া পাওয়া, করে কৃপা পাওয়া। তাই মা আমরা ঠাকুর যে একজন ভাববো, যে আমরা স্বামী ছেলে সবাইকে যেমন ভাবি, পরিবারের একজন, উনি বিশ্বপিতা, ওনাকে ধরে আমরা চলবো। উনি যা যা ওর চলন চলবো, ওনারা যে সংসার করিয়ে দিয়ে গেছেন, ঠাকুর নারী নীতি দিয়ে গেছেন। বলছেন যে বড় মা কীরকম মেয়ে, বলছে যখন বাচ্চা মেয়ে, বাচ্চা দেখি মা যা বলতেন, দিদিমা যা বলতেন, তাদের কথা শুনে মমতাময়ী একদম মায়া মাখানো। তারপরে তিনি 12 বছরে শ্বশুর বাড়ি এসেও দেখিয়ে দিয়ে গেলেন যে কীরমভাবে সংসার করতে হয়। তখন থেকেই তিনি সচেতন। 12 বছরের মেয়েকেই বা জানে, তবু জানি না পারি না বলতেন না কোনো সময়। তা সেইগুলো যদি আমরা, ঠাকুর বলছেন যে একটা কুসন্তান কুপ্রয়োজন আছে, যদি নারী নীতি কেউ বই পাঠ করে, সেটা যদি দেখে, সেটা যদি ফলো করে, তাহলে সুসন্তান পিতা মাতা সবাই। আমরা আগে মেয়ে হব, তারপর বধূ হব, তারপর মা হব। ওতে কেমন মেয়ে হবে? সে বড় মা যেমন বলছে মাটি নড়ে তো মেয়ে নড়ে না, তবেই না মেয়ে, আর সেই মেয়েই তো লক্ষ্মী। তিনি হলেন আমাদের বড় মা। ঠাকুর নারী নীতি বলছেন নিষ্ঠা, ধর্ম, সুস্থতা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন, এই 8টি গুণের বড় মা অধিকারী। সব নারী নীতির বাণী পুরোটাই বড় মার অধিকারী, সব কিছু। বলছে তুমি মেয়ে কেমন মেয়ে হবে? বলছে মেয়ে আমার তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করবে যাতে তারা অবনত মস্তকে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হবে, বুদ্ধ হবে, তৃপ্ত হবে, কৃতার্থ হবে। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সখী। তা সেই মেয়েকে এরকম হতে বলছে যে তোমার চলা বলা এমনই হবে যেন পুরুষ জনসাধারণের সময় মা বলে সম্মান করবে। তাহলে এত কিছু অরাজকতা হতো না। ওই জন্য বলছে যে তুমি বিয়ে করবে, বলছে শিক্ষা দীক্ষার বিয়ে তিনটে ঠাকুর জোর দিয়েছেন। তা বলছেন যে দীক্ষা নিয়ে শিক্ষা করতে বলছে, দীক্ষা নিয়ে বলছে
যে দীক্ষা নিয়ে শিক্ষা করতে বলেছে, যে দীক্ষা নিয়ে আমরা দক্ষ হয়ে উঠছি। কিরম দক্ষ দিব, যে ঠাকুর যেগুলো বলেছেন সেগুলো করবো। এবার বিয়ে বলেছেন যে বিয়ে করে বরণ করে সেই বিয়েটি সমাজে যেমন তেমন বিয়ে করে তার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য বলছে যে তোমার এমন বিয়ে করো যেন তোমার সর্বশ্রেষ্ঠ তোমার বর হয়, বংশই অন্তত বংশ দেখে বিয়ে দাও, তবে তুমি একটা সন্তান আসবে। সংসার সমাজ তুমি ভালো মা হবে, ভালো মেয়ে হবে, ভালো বন্ধু হবে, ভালো শাশুড়ি হবে, সবই হবে তখন যদি একটা সুসন্তান আনা যায়। সেই সন্তান আনতে গেলে এরকমভাবে